একজন নির্যাতিত আপনার বিচার প্রার্থী হিসাবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে পারি 2 মিনিট। মাননীয় হুজুর আদালত, আপনার এই চেয়ার অত্যন্ত পবিত্র চেয়ার। আল্লাহ তাআলার আরশে আজিমের পরেই আপনাদের এই চেয়ারের মর্যাদা। আমরা মুসলমান হিসাবে খানায়ে কাবাতে প্রতিদিন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ রহমত নাজিল করেন। এরপরেই যে রহমত নাজিল করেন সেই চেয়ারটা হলো আপনাদের এই চেয়ার। আপনি যতক্ষণ ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার প্রার্থীদের কথা শুনে ন্যায় বিচার করবেন, ততক্ষণ আল্লাহর রহমত, লক্ষ রহমত আপনার চেয়ারের উপর নাজিল হবে। এই পবিত্র চেয়ারে আপনি বসেছেন। আমি একজন নির্যাতিত কারাবন্দী মানুষ, আজকে 29 মাস কারাগারে। 2021 সালের রমজান মাসে ইত্যাদি বিনা ওয়ারেন্টে আমাকে গ্রেপ্তার করা হয়। মাননীয় হুজুর আদালত, আজকে প্রায় 20 মাস মৃত্যুদণ্ডের যেই কন্ডেম সেল আছে, ডেথ কন্ডেম সেল, 19 মাস আমাকে সেখানে রাখা হয়েছিল। আমাকে, আমার বাড়ি হচ্ছে সাতকানিয়া, মামলা দেওয়া হলো হাটহাজারীর। এই মামলাতে আমাকে 8 দিন রিমান্ডে নিয়েছে। এরপরে সিআইডি আমাকে 2 দিন রিমান্ডে দিয়েছে, 8 দিন আমাকে রিমান্ড করেছে। এই সব কিছুর পরেই আইনি প্রক্রিয়ার পর আমাকে 20 মাসের মধ্যেই আমাকে মহামান্য হাইকোর্ট এবং মহামান্য অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ আমাকে প্রত্যেকটা মামলায় আমাকে জামিন দিয়েছে। জামিন পাওয়ার পরে আমি জেল গেটে আসি, আবার আমাকে পুনরায় মামলা দিয়ে আবার জেলে ঢুকানো হয়। এরপরে মাননীয় আদালত সর্বশেষ আজকে 30 মাসের মধ্যে আমি যে 20 মাস কন্ডেম সেলে থাকলাম, এটা সংবিধান কোনোদিন অ্যালাউ করে না। আমি 2 বারের পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশ হাউস কমিটির মধ্যে ইন্ডিয়ার লোকসভার হাউস কাউন্সিল, ব্রিটিশ কাউন্সিলের যে 1 নম্বর কমিটি থাকে, ঠিক সেই রকম একটা কমিটি বাংলাদেশ সংসদীয় কমিটি। সেই 1 নম্বর কমিটিতে আমি দীর্ঘ 5 বছর দায়িত্ব পালন করেছি। জেল ভিজিটেড হিসাবে 2 বার দায়িত্ব পালন করেছি। প্যানেল স্পিকার হিসাবে 3 বার নির্বাচিত হয়েছি। 1991 থেকে 96 প্যানেল স্পিকার ছিলাম। 2001 থেকে 2006 সালে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মাননীয় স্পিকারের নেতৃত্বে 2 বার প্যানেল স্পিকার ছিলাম। মাননীয় হুজুর আদালত, আপনার সমিতি আজকে আবেদন করতে চাই, সুপ্রিম কোর্টের আদেশ বড় না পুলিশ বিভাগের কান্ডা বড়? আজকে সেটাই আপনাকে প্রমাণ করতে হবে। মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের ইন্ডিয়ার নেতা ছিলেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলখানা থেকে পুনরায় গ্রেপ্তার করার পর যখন কারাগারে দেওয়া হলো, তখন মহামান্য দিল্লির সুপ্রিম কোর্ট 1 ঘন্টার ভিতর মাননীয় মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের সেক্রেটারি ব্রিটিশের সেই শাসন আমলে তাকে আর গ্রেপ্তার করতে দেয় নাই। সেই নজির রয়েছে। আফ্রিকাতেও এইরকম অনেক কোর্টের নজির আমাদের মাননীয় আইন বিভাগের সভাপতি, আইনজীবীর সভাপতি শেখ আপনার কাছে উল্লেখ করেছেন। অনেক নজির রয়েছে। আজকে আমি এই 28 মাস জেল কাটার পর, 20 মাস কন্ডম ছেড়ে থাকার পর মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে শ্রেণীপ্রাপ্ত করে আদেশ দিয়েছেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আমি এখন শ্রেণীপ্রাপ্ত একজন আসামি হিসাবে কারাগারের মধ্যে জীবনযাপন করছি। আজকে বিচার বিভাগের স্বাধীনতার জন্য বক্তব্য রেখেছি। আজকে আমি একজন গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্রের জন্য আন্দোলন করি, মানবাধিকারের জন্য আন্দোলন করি, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করি। বাংলাদেশ জনগণের মালিক হচ্ছে বাংলাদেশের মালিক। এই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আজকে এই টান্ডাতন্ত্র, লাঠিতন্ত্রের এই পুলিশেরা আজকে কোথায় আমাকে অ্যারেস্ট করেছে এতদিন? 20 মাস, 28 মাসে এই মামলা আসলো না। 28 মাস পর আমি যখন মাননীয় সুপ্রিম কোর্ট আমাকে যে আদেশ দিয়েছে, সংবিধানের 31, 32, 33, 36 প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস সংবিধান করে মাননীয় হুজুর আদালত আপনি দেখতে পারেন, সেখানে আমাদের একটু অধিকার রয়েছে। তাই আমার নিকট আবেদন, আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, দিল্লির হাইকোর্টের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। মৌলানা আবুল কালাম আজাদকে যেইভাবে রিঅ্যারেস্ট করার পর মুক্তি দিয়েছে, আপনিও আমাকে আজকে তাদের এই অ্যারেস্টের বিরুদ্ধে আমাকে মুক্তি দেবেন এই আশা করে, এই আবেদন করে, হাম্বেল সাজেশন দিয়ে রিকোয়েস্ট করে আমার নিবেদন আমি শেষ করছি।